একটি অবস্থা সৃষ্টি হয় এবং সেক্ষেত্রে যদি যারা কর্তৃপক্ষ তখন হবেন, কর্তা ব্যক্তি হবেন, তাদের যদি পছন্দের কোনো অপশন থাকে, সেক্ষেত্রে এই ২ ব্যক্তি পছন্দের শীর্ষে রয়েছেন এই দামি সংসদে। এতে কোনো সন্দেহ নাই। আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা বিএনপির। গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের লক্ষ্যে আন্দোলন চলছে এবং জনগণের এই আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার দলীয় চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। গত ৮ মে বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় মির্জা ফখরুল বলেন, তথাকথিত উন্নয়নের দোহাই দিয়ে যে রাষ্ট্র ব্যবস্থার নৈতিকতা এবং মূল্যবোধকে বিসর্জন দেওয়া হয়, জনগণের কাছে সেটি উন্নত রাষ্ট্র হিসেবে বিবেচিত হয় না। একটি বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র এবং সমাজ বিনির্মাণের লক্ষ্যে চলমান আন্দোলন এবং জনগণের এই আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ঢাকা সফর এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, কে আসলো না আসলো এটা নিয়ে বিএনপি আগ্রহী না। বাংলাদেশের জনগণই আমাদের ভরসা, আমাদের পুরো আস্থা জনগণ, সেই আস্থার উপরই আমরা দাঁড়িয়ে থাকি। এদিকে ডোনাল্ড লুকে নিয়ে উদ্ভট চিন্তা করছে বিএনপি, জানালেন ওবায়দুল কাদের। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর বাংলাদেশ সফর নিয়ে বিএনপি উদ্ভট চিন্তা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ডোনাল্ড লু বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার জন্যই আসবেন, সরকারের সঙ্গে কথা বলবেন। বিএনপি উদ্ভট চিন্তা করছে, ভাবছে আবার নিষেধাজ্ঞা দেবে। আজ রোববার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় কোনো অদৃশ্য শক্তি বাংলাদেশকে চালাচ্ছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে তা পরিষ্কার করে বলার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, বিএনপি মহাসচিবের সংবাদ সম্মেলন মানে অসত্যকে সত্য বলে চালানোর সুনিপুণ কৌশল। অসত্য বলা বিএনপি নেতাদের মৌলিক চরিত্র। তিনি আরো বলেন, সরকার পরিচালনা করছে জনগণের সরকার, অদৃশ্য শক্তি দ্বারা সরকার পরিচালনা বিএনপির চরিত্র। বিএনপির সময় হাওয়া ভবন থেকে সরকার পরিচালনা হতো, দুর্নীতির বড় পুত্র তারেক রহমানের অনুমোদন ছাড়া কিছু হতো না। ২১ আগস্ট গ্রেনেড হামলার ষড়যন্ত্র হাওয়া ভবন থেকে হয়। অদৃশ্য শক্তির মানসিক ট্রমায় ভুগছে বিএনপি। কথা মামলার চাতুরি ছাড়া দেশের মানুষ এবং দেশকে আর কিছু দেবার নেই তাদের। নেতাদের শক্তি কমে গেছে, শক্তি যত কমে মুখের বিষ তত বাড়ে। এমন একটা নির্বাচন কমিশন বিএনপি চায়, যে নির্বাচন কমিশন বিএনপিকে জেতার গ্যারান্টি দেবে। মন্তব্য করে কাদের বলেন, বিএনপি গ্যারান্টি না পেলে তাদের কাছে সব নির্বাচনই ব্যর্থ। ৬ মাস পর সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৬ মাসের বেশি সময় পর আজ সংবাদ সম্মেলন করেছেন। রোববার দুপুরে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বছরের ২৭ অক্টোবরের পর এই প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে আসলেন মির্জা ফখরুল। গত বুধবার অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত জানাতে আজ রোববার ১২টায় গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২০২৩ সালের ২৮ অক্টোবর ঢাকায় দলটির মহাসমাবেশকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে ২৯ অক্টোবর সকাল নিজের বাসা থেকে গ্রেপ্তার হন মির্জা ফখরুল। এর ৩.৫ মাস পর গত ১৫ ফেব্রুয়ারি জামিনে মুক্ত হন মির্জা ফখরুল। মুক্তির ১৯ দিন পর গত ৪ মার্চ চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান। সেখান থেকে গত ২৩ মার্চ দেশে ফিরেন তিনি। এরপর মে মাসের ২ তারিখে পবিত্র উমরা করার উদ্দেশ্যে মদিনা হয়ে মক্কায় যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখান থেকে ৮ মে দেশে ফিরেন তিনি।